ব্যাড হ্যাবিট মানে বাজে অভ্যাস, বাজে কাজ করার অভ্যাস। মানে কোনো একটা বাজে কাজ যেটা তুমি করছো সেটাকে তুমি ছাড়তে চাইছো। মেন পয়েন্টটাই হলো এটা। কাজ সেগুলো তুমি করছো, সেগুলো ছাড়ার চেষ্টা করছো। পয়েন্ট ইস তুমি ভাবছো সেটা হলো প্রবলেম, কিন্তু সেটা কোনো প্রবলেম না। সেটা হলো তোমার একটা রিয়েল প্রবলেমের সাইড এফেক্ট। মানে তোমার যে একটা বিগেস্ট প্রবলেম রয়েছে সেটার একটা সাইড এফেক্ট হলো তোমার এই বাজে অ্যাডিকশান। সে অ্যাডিকশান যেমন খুশি হতে পারে। সেটা তোমার মাস্টারবেট করা, পর্ন দেখা, বা তোমার ইনস্টাগ্রাম স্ক্রোল করা, টাইম নষ্ট করা, মোবাইল ডুম স্ক্রলিং করা, যে কোনো কিছু হতে পারে। বেশি খাওয়া, যে কোনো কিছু হতে পারে। এটা রিয়েল প্রবলেমের একটা সাইড এফেক্ট। তাহলে রিয়েল প্রবলেমটা ক্লিয়ার পয়েন্ট। রিয়েল প্রবলেম হলো তোমার মেন্টাল হেলথ। তোমার মেন্টাল হেলথ সব থেকে বাজে অবস্থায় রয়েছে এই পর্যায়ে চলে গেছে, যেটা তোমার মেন্টাল হেলথ একদম ডিস্ট্রয় হয়ে গেছে। তোমার মেন্টাল হেলথ একদম ফাক আপ হয়ে গেছে। এর ফলে সেটার সাইড এফেক্ট তোমার এই ব্যাড হ্যাবিটগুলো আসছে। তুমি নিজের মেন্টাল হেলথকে যদি ইমপ্রুভ করো তাহলে তোমার এই সাইড এফেক্টগুলো ঠিক হয়ে যাবে। তুমি ফোকাস করো তোমার পয়েন্ট। তোমার ব্যাড অ্যাডিকশান বা বাজে অভ্যাসগুলো তোমার প্রবলেম না, তোমার প্রবলেম হলো তোমার মেন্টাল হেলথ। তোমার রিয়েল প্রবলেমের সাইড এফেক্ট হলো এই ব্যাড অ্যাডিকশান। পয়েন্ট ইস, তাহলে কী করে এই ব্যাড অ্যাডিকশনগুলো ছাড়া যায়, তাহলে কী করে মেন্টাল হেলথগুলো ইমপ্রুভ করা যায়। মেন্টাল হেলথকে ইমপ্রুভ করার জন্য 3টে স্টেপ, বেশি না 3টে স্টেপ যদি তুমি করো, কনসিস্টেন্সির সঙ্গে এফর্ট পুটিং করো, তাহলে আই গ্যারান্টি 2 মাস 3 মাসের মধ্যে তোমার মেন্টাল হেলথ টপে পৌঁছে যাবে। 50% তো তোমার এই মাসের মধ্যেই পৌঁছে যাবে। কী কী করতে হবে? সব ফার্স্ট তোমাকে ডোপামাইন ডিটক্স করতে হবে। সবাইকে বলতে চাই, তোমরা যদি ডোপামাইন ডিটক্স না জানো তাহলে তোমাদেরকে আরেকবার বলতে চাই। ডোপামাইন ডিটক্স মানে, ডোপামিন হলো একটা খুশির হরমোন। ভাবো একটা খুশি, তুমি যখন খুশি হও তখন তোমার ডোপামিন বেস লাইন ভাবো এই চো, এটা হলো একটা ডোপামিন বেস লাইন। তুমি যখন ছোটোবেলায় জন্মেছিলে এই বেস লাইনটা, কিছু একটা ভালো জিনিস খেয়েছো, হয়তো খেয়েছো তো কোনো সময়, তখন এই লাইনে এসছে, খুশি পেয়েছো, এই চো খুশি, মানে একটু না খুশি পেলে, আবার কিছু হলো, আবার খুশি, আবার কিছু দেখলে কোনো একটা ভালো জিনিস যেটা তোমার প্লেজার পাও, কিছু খাবার হতে পারে, কোনো ইন্টারনেট দেখা, ডুম স্ক্রলিং করা, কোনো ভালো জিনিস তোমার জন্য সেটা ভালো হতে পারে, কিন্তু সেটা তোমার সাপোজ পর্ন, এতটা দেখতে পাচ্ছ না হয়তো, এতটা তোমার খুশি দিয়ে দিল, তার ডোপামিন বেসলাইন তোমার এতটা সেট হয়ে গেল, যেখানে দরকার ছিল এখানে সেট হোক। একটা ফালতু কাজের জন্য তোমার ডোপামিন বেসলাইন এতটা সেট হয়ে গেল। তাহলে তোমার যদি এতটা সেট হয়, তুমি কোনোদিনও এর নিচে নামার চেষ্টা করবে না, তুমি এর ওপরে চেষ্টা করবে, কারণ তুমি কোনোদিনও চাইবে তুমি যেটাতে খুশি, তোমার যেই খাবারটাকে খুশি হয় সেটাকে কম খেতে। ভেবেছো কোনোদিন এটা? সেটাকে বেশি খাওয়ার ইচ্ছা করে কেন? সেটা বেশি খেলে তোমার ডোপামিন বেশি বেস লাইনটা বাড়বে, বেশি ইনক্রিজ হবে ডোপামিন, তুমি বেশি খুশি হবে। পয়েন্ট ইস, ডোপামিন বেস লাইনকে ডাউন করতে হবে, মানে তোমাকে ডোপামিন ডিটক্স, যে কোনো ইনস্ট্যান্ট ডোপামিন আছে সেগুলো সব কেটে ফেলতে হবে। সেগুলো খাবার হতে পারে, ডুম স্ক্রলিং হতে হবে, স্ক্রোলিং, পর্ন দেখা, মাস্টারবেট করা, যে কোনো কিছু হতে পারে যেটা তোমার ইনস্ট্যান্ট প্লেজার দেবে, সেটাকে সব কাট আপ করে দিতে হবে। ডিলেট প্লেজার হলে তোমাকে তো ইনস্ট্যান্ট পেন হবে, তাহলে সেটা ভালো। ডিলেট প্লেজার হলে সেটা ভালো, কিন্তু ইনস্ট্যান্ট প্লেজার সব কেটে ফেলতে হবে। ডকুমেন্ট ডিটক্স করতে হবে, মোবাইলটাকে তো বাদ দিয়ে দিতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা করতে হবে, তোমাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন কী করে করতে হয়? তুমি নিশ্চয়ই যেন কোনো একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে নাও, অ্যান্ড নিজের ব্রিদিংয়ের ওপর ফোকাস করো। এরকম সিম্পল, নিজে ব্রিদিংয়ের উপর ফোকাস করবে, হয়ে যাবে। এটা হলো মেডিটেশন। কতক্ষণ করবে তুমি নিজেও জানো, তোমার পোটেন্সিয়াল 1 মিনিটও নেই, তোমার ফোকাস লেভেল 1 মিনিটও নেই। আস্তে আস্তে 5 সেকেন্ড থেকে তুমি স্টার্ট করতে পারো, কিন্তু কনসিস্টেন্সি করতে করতে এটা 5 ঘন্টা গিয়ে পৌঁছাবে। নাহলে তুমি আজকে 5 ঘন্টা করে পরের দিন 1 ঘন্টাও করবে না। পয়েন্ট ইস, কনসিস্টেন্সির সঙ্গে করতে হবে। 3 নম্বর যেটা, নিজের সঙ্গে টাইম কাটাতে হবে। ইউর ব্রেন অ্যান্ড ইউ, তোমার ব্রেন এবং তোমার সঙ্গে একা থাকতে হবে, কোনো ফাকিং ডিস্ট্রাকশন বাদ দিয়ে। তুমি একটা জায়গায় বসবে একটা সময়, 15 থেকে 20 মিনিট সব সময় নিজের সঙ্গে থাকবে। বিগেস্ট অ্যাডভাইস হতে হবে তোমার জন্য, এই 3টে স্টেপ ফলো করো। আই গ্যারান্টি 3 মাস পর যা হবে তুমি বুঝতে পারবে। নিজের সঙ্গে যখন তুমি থাকবে, এই ব্রেন তোমাকে একটা পারপাস দেবে, অ্যান্ড পারপাস কী জিনিস তুমি নিজেও জানো, এবং না জানলে তোমাকে এই পারপাস কী সেটাই বলতে চাই। পারপাস তোমাকে জিরো থেকে হিরো বানাতে খুব সাহায্য করে, আর এই পারপাসটা তোমাকে ব্রেনই দেবে। তাহলে তোমাকে ব্রেনের সঙ্গে সময় কাটাতে হবে রোজ 20 থেকে 30 মিনিট। যতটা পারো বাড়াও,
বাড়ালে তোমারই লাভ। যতগুলো স্টেপ বললাম সেগুলোকে নিজের পোটেন্সিয়ালকে হিট করার চেষ্টা করতে হবে। তুমি যদি রোজ 5 মিনিট করো, পরের দিন তোমাকে 6 মিনিট করার চেষ্টা করতে হবে। মানে নিজের পোটেন্সিয়ালকে এই 3টে পয়েন্ট যেগুলো সেগুলো বাড়াতে হবে। পয়েন্ট ইজ সব কমপ্লিট হয়ে গেল। তুমি যদি এই কটা কাজ করো 3 মাস, 1 মাসের মধ্যে তোমার 50% পুরো ইমপ্রুভ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না তোমার ব্যাড এডিকশন কী ছিল। তুমি যদি মেন্টাল হেলথকে ইমপ্রুভ করে নাও, ব্যাড এডিকশন অটোমেটিক ছেড়ে যাবে অ্যান্ড তুমি একটা নিজের পারপাস ডিফাইন করে ফেলবে অটোমেটিক। পয়েন্ট ইস এই ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আবার দেখে পরের ভিডিওতে। আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।